الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়ে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি কেন্দ্র করে আলোচনা করবো সেটা হচ্ছে সেই আগের ধারাবাহিক একটি বিষয়। বিষয়টি হচ্ছে নাসাইহু লুকমান ইবনিহি। লুকমান হাকিম তিনি তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছিলেন, গুরুত্বপূর্ণ নসিহত। যে নসিহত গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই গুরুত্বের উপর বিবেচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সেটা হচ্ছে সূরাতুল লুকমান। সেই সূরাতে অনেকগুলো তার নসিহত রয়েছে, পাশাপাশি আরো অনেক জায়গায় বিভিন্ন হাদিস, তাফসীর, বিভিন্ন জায়গায় আরো অনেক তার ব্যক্তিগত কিছু নসিহত রয়েছে, যেগুলোর সাথে কোরআন হাদিসের পুরোপুরি মিল রয়েছে। সেই নসিহত গুলো আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। 2 খুতবা হয়ে গেছে, আজকে সেই নসিহতের তৃতীয় খুতবা ইনশাআল্লাহ। 15তম নসিহত। লুকমান হাকিম তার সন্তানকে যতগুলো নসিহত করেছিলেন, তার মধ্যে আজকের নসিহতের অংশ বিশেষ আছে 15তম নসিহত। সেটি হচ্ছে মুসাদহাবাতুল উলামা ওয়া মুজালাজাতু আহলিল ফাদল। নসিহতটি হচ্ছে মুসাদহাবাতুল উলামা। তিনি বুঝিয়েছেন তার সন্তানকে, বলেছেন যে আলেমদের সংস্পর্শে থাকতে হবে, আলেমদের সঙ্গে উঠা বসা করতে হবে, এবং যারা মহান ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে, তাদের সহচর্য লাভ করতে হবে। এতে করে কি হবে? এতে করে আখিরাতের কথা মনে পড়ে। এতে করে কি লাভ হবে? এতে করে আপনার আমার দুনিয়াবী এবং আখিরাতের উভয় দিক থেকে লাভবান হতে পারবে। বিভিন্ন মাসলা মাসাইল আমরা জানতে পারবো, আলেমদের সঙ্গে উঠা বসা করতে পারবো। অনেক সময় দেখা যায় বাস্তব অভিজ্ঞতা, মনে করেন একজন ব্যক্তি বড় একজন আলেমের সঙ্গে সব সময় উঠা বসা করতো, তারা ব্যাগ নিয়ে সব সময় তার সাথে থাকতো। দেখা গিয়েছে ওই সাধারণ ব্যক্তি অনেক সময় কি অনেক জায়গা করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং ভালো জ্ঞানীদের সঙ্গে চলাফেরা করতে হবে, উঠা বসা করতে হবে। এই প্রসঙ্গে তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন। তার নসিহতটা এরকম, তার ভাষায় লোকমান আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ নসিহতটি তিনি বলেছেন
ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। তিনি বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। জালিসিল উলামা, তুমি ওলামাদের সঙ্গে, আলেমদের সঙ্গে, জ্ঞানীদের সঙ্গে চলাফেরা করবে, উঠা বসা করবে। ওয়াজাহিলহুম বিরুকবাতাইহি, দরকার পড়লে তুমি তোমার হাঁটু গেড়ে হলেও তাদের সামনে বসবে, হাঁটু গেড়ে বসে তাদের কাছ থেকে এলেম অর্জন করবে, দ্বীনের শিক্ষা গ্রহণ করবে। ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা, কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিল কুলুবা, আত্মা সমূহকে, অন্তর সমূহকে জাগ্রত করেন, জীবিত করেন, বিনূরি হিকমতে, প্রজ্ঞাপন্ন জ্ঞানের মাধ্যমে। প্রজ্ঞাপন্ন জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা সমূহকে, অন্তর সমূহকে জীবিত করেন। কামা ইউহাল আরদুল মাইতাকে, ঠিক যেমনি ভাবে মৃত জমিনকে জীবিত করা হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত বৃষ্টির মাধ্যমে। সুবহানাল্লাহ। বৃষ্টি নাই, হাহাকার, অনাবৃষ্টি, কঠিন একটা অবস্থা, মাঠ ঘাট সব শুকিয়ে গেছে, আবার ভালোভাবে হয় না। সেই মৃত জমিন যখন আল্লাহ প্রদত্ত বৃষ্টিতে জীবিত হয়ে যায়, প্রাণ পেয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমরা যখন আলেমদের সঙ্গে উঠা বসা করবো, এতে করে আমাদের অন্তরটা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আলেমদের সংস্পর্শে থাকি, তাদের কাছ থেকে এলেম অর্জন করি, জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। কারণটা হচ্ছে আল ইলমু লা ইউখাযু মিনাল কুতুব, এলেম কিন্তু, জ্ঞান কিন্তু সরাসরি কিতাব থেকে অর্জন করা হয় না, অর্জন করা সম্ভব নয়। আপনি একটা হাদিস নিজে পড়তেছেন, বাংলা পড়তেছেন, আপনি তো কোরআনের তাফসীর বাংলা নিজে পড়তেছেন, নিজে ভালোভাবে বুঝতে পারবেন না, যতক্ষণ না সেই তাফসীরটা একজন আলেমের কাছে গিয়ে উপস্থাপন করবেন যে এখান থেকে আল্লাহ কি বুঝিয়েছেন, এখান থেকে রাসূল আমাদেরকে কি বুঝিয়েছেন। সুতরাং এলেম অর্জন করতে হলে সরাসরি বই থেকে সম্ভব নয়, আপনাকে এলেমদের দ্বারস্থ হতে হবে, আপনাকে আলেমদের দ্বারস্থ হতে হবে। অনেক সময় আমরা গর্ব করি, অহংকার করি, আমি নিজে করতেছি, নিজে মুক্ত হয়ে গেছি। না, আপনাকে আলেমের সংস্পর্শে গিয়ে সেই মাসআলা, সেই ফতোয়া ভালো করে বুঝতে হবে। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসলা মাসাইল রাসূলের সঙ্গে বসে থেকে অর্জন করেছেন, শিখেছেন। আবার সাহাবীদের কাছ থেকে তাবেঈনগণ, তারা বসে বসে তাদের কাছ থেকে এলেম অর্জন করেছেন, শিখেছেন তাদের কাছ থেকে। এরপর তাবেঈদের কাছ থেকে তার পরবর্তী জেনারেশন তাবেঈনগণ, তারাও তাদের কাছ থেকে গিয়ে, বাসায় গিয়ে তাদের সংস্কৃতি থেকে 5 বছর 10 বছর তাদের সঙ্গে থেকে তারা এলেম অর্জন করেছেন। এভাবে আমাদেরকে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে। যে শিক্ষাটি, যে দীক্ষাটি লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে দিয়েছিলেন, এইভাবে আমাদেরকে আমল করতে হবে। এলেম অর্জনের জন্য আলেমের কাছে যেতে হবে, তবে অবশ্যই আলেমকে নির্ভরযোগ্য হতে হবে, ভালো আলেম হিসাবে তাকে যাচাই বাছাই করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, ভাইদের সংস্পর্শে থাকা প্রসঙ্গে বলেছেন যে মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসিস সূ, সৎ বন্ধু গ্রহণ করা এবং অসৎ বন্ধু গ্রহণ করার উদাহরণ দিয়ে বলেছেন কামাসালি সাহিবিল মিসকিন, যারা ভালো বন্ধু, সৎ বন্ধু গ্রহণ করতে পেরেছেন, তারা যেন সেই ব্যক্তির মতো যারা কস্তুরী বিক্রি করে তাদের মতো, হাতের সেন্ট বিক্রি করে তাদের মতো। ওয়াকিলুল হাদ্দাদি, এবং দেখি একটা কামার, কামারের হাফরের মতো। আপনি সৎ বন্ধু গ্রহণ করেছেন, এর উদাহরণ হচ্ছে আপনি যেন আতর বিক্রেতার সামনে গিয়ে রয়েছেন, আতর তার কাছে কোনো নাও করেন, তারপরে কিন্তু আতরের ঘেরান আপনি পেয়ে যাবেন, কিনতে হবে না, ঘেরানটা পেয়ে যাবেন। ঠিক খারাপ বন্ধুটাকে গ্রহণ করেছে, এর মানে কামারের হাতের মতো, কামার যে কাজ করে হাতুড়ি
হেলে যারা ভালো ব্যক্তি, সহনশীল ব্যক্তির সঙ্গে আমার আচরণ কেমন হবে, মূর্খ ব্যক্তি তার সঙ্গে আমার চলাফেরা উঠা বসা আচরণ কেমন হবে, এই সম্পর্কে তিনি একটা নসিহত করেছেন। তিনি বলেছেন একজন ব্যক্তি ভালো ব্যক্তি হওয়ার জন্য যে গুণটা তার থাকা দরকার সেটি হচ্ছে মাতা ইতাদাখালুল ইনসান, একজন মানুষ কখন তার সঙ্গে উঠা বসা করবে, মানুষের কাছে অনুপ্রবেশ করবে, অমাতা ইতাগাদা, এবং তখন তাদের থেকে আলাদা থাকবে। এটা যখন একজন ব্যক্তি বুঝতে পারবে, মনে রাখবেন সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী ব্যক্তি। যখন মানুষের কাছে আমরা প্রবেশ করলাম, মানুষ আমার চাই না, আমার উপদেশের কোনো মূল্য দেয় না, জাতিয়ে গিয়ে উপদেশ দেওয়া শুরু করলাম, এমন ব্যাপারে হবে না। বোঝা যাচ্ছে যে আপনি জ্ঞানী নন। যখন আপনার কথা মানুষ মূল্যায়ন করবেন, তখন আপনি বুঝে যাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে জ্ঞানী হওয়ার কি লক্ষণ। এই প্রসঙ্গে লোকমান হাকিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, তিনটি এমন জিনিস রয়েছে যেটা তিনটি স্থানে জানা যায়, তিনটি স্থানে এর মর্যাদা বোঝা যায়। এক নম্বর হচ্ছে ভালো ব্যক্তি, সহনশীল ব্যক্তিকে বোঝা যায় যে সে কেমন ইন্দাল গজবের আগের সময়। রাগ যখন সেই ব্যক্তি হবে না, জ্ঞানী ব্যক্তি যখন রাগ হবে, তখন দেখতে পারবো আমরা সে কেমন জ্ঞানী, কেমন সহনশীল ব্যক্তি। রাগের তার মাথা ঠিক না থাকে, আবুল তাবুল বলে, গালিগালাজ করে, মারামারি করে, অনুকূল করে, বোঝা যাবে যে সেই ব্যক্তি ভালো ব্যক্তি নয়, সে হালিম ব্যক্তি নয়, সে ব্যক্তি সহনশীল ব্যক্তি নয়। এ কথাই বলেছেন লোকমান হাকিম রাহিমাহুল্লাহ। আর কি বলেছেন, ওয়ালা সুজাউ ইল্লাল ফিল হারবি, বীর ব্যক্তিকে তখনই বোঝা যাবে যখন যুদ্ধ লেগে যায়। তখনই বলবে কে প্রকৃত বীর। আগে অনেক কিছু বলে, মারামারি কাটাতে অনেক কিছু করতে চায়, প্রত্যেক যখন যুদ্ধ লেগেছে না, তখন কি বেঁধে চলে, কি দূরে সরে চলে যায়। প্রত্যেক বীরকে চেনা যায় যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। এবং প্রকৃত ভাইকে তো চেনা যায় তখন যখন সে বিপদে একদিন পড়েছে, আর আমি বিপদ তাকে সাহায্য না করে তার ক্ষতি করার চেষ্টা করলাম, না, এমন তাহলে আমি ভাই হতে পারবো না। প্রকৃত ভাই হতে হলে আপনাকে আমাকে ভাইয়ের উপকারে, ভাইয়ের কল্যাণে এগিয়ে আসতে হবে, ভাইয়ের উপকারে আমাকে নিয়ে যেতে হবে, তবে আমি প্রকৃত ভাই হতে পারবো। এর মাধ্যমে তিনি তার সন্তানকে বুঝিয়েছেন, তুমি কখন ভালো ব্যক্তি হবে, কখন জাহেল হবে, কখন ভালো জ্ঞানী হবে, এটা তখনই প্রকাশ করে যখন তোমার মাঝে এই গুণগুলো থাকবে। রাগের সময় রাগকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, যুদ্ধের ময়দানে প্রকৃত দূরত্ব করা দেখাতে হবে, এবং প্রকৃত ভাই হতে হলে আপনাকে মানুষের উপকারে, মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে আল্লাহর বান্দা কারা, ইবাদুর রহমান, আল্লাহর বান্দা কারা, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন আপনাকে সম্বোধন করবে তখন আপনি আসসালামু আলাইকুম বলে চলে যাবেন। যখন আপনাকে রাগানোর চেষ্টা করবে, আপনাকে গালি দেওয়ার চেষ্টা করবে, আপনাকে অবমানিত করার চেষ্টা করবে, আপনি জ্ঞানী ব্যক্তি, আপনার সমাজ মূল্য দিচ্ছে না, তখন সালাম বলে চলে যাবে, আসসালামু আলাইকুম, আমি এখানে নাই। এই পথ অবলম্বন করতে হবে, তা না হলে ওই সম্মানিত ব্যক্তিকে ওরা আর সম্মানের পাত্রে থাকতে দেবে না, ওকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। তাই জাহেলদের থেকে যতদূর সম্ভব নিরাপদ স্থানে থাকতে হবে, আলাদা থাকতে হবে। এই শিক্ষাই ইসলাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথগুলো গ্রহণ করা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত জ্ঞানী, প্রকৃত সহনশীল হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কারণ রাসূলের একটা বিশ্ববিখ্যাত হাদিস, যেটা আপনারা সকলেই জানেন, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা শাদীদুল ইসরা, প্রকৃত বীর তো সেই নয় যে মুষ্টিযুদ্ধে মানুষকে পরাজিত করতে পারে, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, প্রকৃত বীর তো সেই যে রাগের সময় নিজেকে রাগ কন্ট্রোল করতে পারে। সুতরাং আমাদের রাগ আমরা কন্ট্রোল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন মহসিন কারা, ভালো ব্যক্তি কারা, সৎ ব্যক্তি কারা, তাদের গুণ মনে করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করতে পারে, রাগকে প্রশমিত করতে পারে, তারা হচ্ছে মহসিন ব্যক্তি, তারা হচ্ছে ভালো ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই যে প্রায় 21টি
এই যাবতীয় 3টি খুতবার 21টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনতে পারলাম। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার প্রিয় সন্তানকে এই নসিহত গুলো করেছিলেন। এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে যারা আমরা মনোযোগ সহকারে খুতবা শুনতে পেরেছি, খুতবা শুনেছি, তারা অবশ্যই কিছু না কিছু হলো কি মাথায় আমাদের ঢুকেছে, কিছু না কিছু হলো মাথায় আমাদের ঢুকেছে এবং জুমা হক আমরা হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনলাম, যা শ্রবণ করলাম, এগুলো আমাদের সকলকে আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমিন আর মুসলিম হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যে আলোচনাগুলো হলো প্রায় 20-40 মিনিট, যে আলোচনাগুলো হলো এইগুলো বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।